শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রী শ্রী জর্জ ভার্গিস এবং মঞ্চে উপস্থিত সমস্ত মাননীয় অতিথিগণ, উপস্থিত প্যারেন্টস, টিচার্স আর প্রিয় স্টুডেন্টস, আজ আপনারা এখানে আমাকে বিশেষ অতিথি করে এনেছেন। আজ আমার জন্য সব থেকে ভালো এবং খুশির দিন। তার কারণ হলো এটা যে কতজন মানুষ জানেন এটা আজ দ্বিতীয় জন্ম হয়েছে এবং কিছুক্ষণ আগে যার মৃত্যু হওয়ার কথা আজ আপনাদের সামনে জীবিত দাঁড়িয়ে আছে। তার কারণ হলো একটা ছোট্ট মেয়ে যে আমাদের মধ্যে বসে আছে। আর জানেন, ওর নামটাও বেশ ইন্টারেস্টিং, ইন্ডিয়া। ওর জীবনযাপনের পদ্ধতি একদম অন্যরকম। স্যার, এও এমন একটা মেয়ে যে 9 বছর পর্যন্ত স্কুলে ভর্তিই হয়নি, কিন্তু ও এন্ট্রান্স এক্সাম দিয়ে হায়ার ক্লাসে অ্যাডমিশন নিয়েছিল। আমি এই অনুষ্ঠানে ইন্ডিয়াকে মঞ্চে আসতে অনুরোধ করব। এসো মামুনি, স্টেজে এসো। যাও বাচ্চা। আই এম প্রাউড অফ ইউ। আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ। আমি সেই মানুষ যে দ্বিতীয়বার জীবন পেয়েছে। আজ এই মেয়েটির কারণেই আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আর এর পেছনে সায়েন্স আছে। আপনারা জানেন কি ও কি করেছিল? সেদিন তুমি যা করেছিলে বলতে পারবে? আমি জানি স্যার, এইসবের ব্যাপারে বাবা আমায় বলেছিল। ওটাকে সিপিআর বলে। আচ্ছা, তোমার বাবাকে এটা শিখিয়েছে? বাবা অনেক কিছু শিখিয়েছে যেটা স্কুলে শেখানো হয় না। এটা কোনো সামান্য বিষয় নয়। আমি ইন্ডিয়ার বাবাকে রিকোয়েস্ট করছি, আপনি স্টেজের উপরে আসুন প্লিজ। স্যার, আমি সুমনকে আগে থেকেই চিনি। ও সব সময় সোশ্যাল অ্যাক্টিভিটিসে ইনভলভ থাকে। ওর গ্রামের লোকেরা ওর হরতালের ব্যাপারে আমার চেয়ে বেশি জানে। সুমন, ইন্ডিয়ার ব্যাপারে বলো, নিজের কথা এবং তোমার আদর্শের কথাও বলো। প্রিয় বন্ধুরা, আমি এমন একজন মানুষ যে জীবনের সমস্ত ক্ষেত্রে পরাজিত হয়েছি। আমার পরিবার, আমার প্রতিবেশীরা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করত। আমাকে আলাদা আলাদা নাম ধরে ডাকা হতো। পাগল সোমন, খ্যাপা সোমন, আমাকে অনেক কিছু বলেই ডাকতো। সত্যি বলতে আপনারাই জানবেন আমার থেকে ভালো যে আমার কটা নাম। আমি শুধু এটুকুই বলতে চাই যে এই প্রকৃতির কোনো ক্ষতি না করে আমি নিজের জীবন কাটিয়েছি। তার মধ্যে থেকেই কোনো কোনো বিষয় আমি আমার মেয়েকেও শিখিয়েছি। স্যার, আমি সমস্ত কিছু ওকে প্র্যাকটিক্যাল পদ্ধতি করে দেখিয়েছি এবং এটাই কারণ যে ও সবকিছু বুঝতে পেরেছে এবং সেই নলেজের ভরসাতেই ও আপনার সিপিআর করেছিল। আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, যদি এই মুহূর্তে এখানে আগুন লেগে যায় তাহলে আমাদের কি করা উচিত? ঘরে পালিয়ে যাব। এবার কি করব? কি পালাবো নাকি? আমি বলছি স্যার, কতজন আছেন এখানে যারা ফায়ার এক্সটিংগুইশার সিলিন্ডার ব্যবহার করতে জানে? এটাই হলো স্যার আমাদের কন্ডিশন। আমাদের এই বিষয়ে এডুকেশন পাওয়াটা দরকার কিনা, সেই এডুকেশন কোনো কাজেরই না যেটা আমাদের আশেপাশের জিনিসের সম্বন্ধে জ্ঞান দেয় না। ঠিক বলেছি না স্যার? কৃতজ্ঞতা আর দায়িত্ব ভুলে যাওয়া মানুষের সংখ্যা যে দেশে বেড়ে যায় সে দেশ বসবাসের যোগ্য থাকে না। যখন কোনো বাইকের অ্যাক্সিডেন্ট হয় তখন আমাদের শুধু রোড বানানো কন্ট্রাক্টরদের ওপরেই দোষ দেওয়া উচিত নয়, বরং হেলমেট না পরার অভ্যেস শুধরে নিয়ে আমাদের হেলমেট পরা উচিত। রোগীদের ঠকানোর জন্য শুধু হসপিটালই দায়ী নয়, বরং ক্যান্সার সৃষ্টিকারী কীটনাশক ব্যবহার করা কৃষকরাও কিন্তু ঠিক ততটাই দায়ী। যখন আপনারা এক জায়গায় মিথ্যে বলবেন তখন আপনাকে অন্য জায়গাতেও বলতে হবে। যে সকালে ভেজালওয়ালা দুধ বিক্রি করে সেই বিকেলে বিষাক্ত মাছ কিনে বাড়ি ফেরে।
মানবিকতায় ভরা আদর্শ সমাজ কেউ আমাদের ভিক্ষায় দেবে না। সেই সমাজ আমাদের নিজেদের হাতেই বানাতে হবে, আমাদের নিজেদেরকে সেটা তৈরি করতে হবে। যদি মানুষদের আমরা ভালোবাসি, তাহলে সেই মানুষদের প্রতি আমরা দায়িত্বহীন কিভাবে হতে পারি? আমার জীবনযাপনই আমাকে মনে করিয়ে দেয় অন্যের প্রতি আমার কি দায়িত্ব আছে এবং আমার নিজের কর্তব্য কিভাবে পালন করতে হবে। সে লোকে আমায় যতই পাগল বলুক, খ্যাপা বলুক, অথবা আমাকে অন্য কোনো নামে ডাকুক, যে কোনো ছুরিকে পালিশ করে খুব ধারালো করে তোলা যায়, আর ফের সেই ছুরি ব্যবহার করে আপনি কোনো জরুরি জিনিস কাটায় ব্যবহার করতে পারেন। আর ঠিক একইভাবেই একজন ব্যক্তির কাছে তার সবথেকে বড় গুণ হলো তার বুদ্ধি, আর এর সাহায্যেই মানুষ যে কোনো কিছু করতে পারে। আর এটাই আমি আমার এই প্রাণের চেয়ে প্রিয় মেয়েকে শিখিয়েছি। আর আমি বিশ্বাস করি আমার এই বিশ্বাস কখনো ভাঙবে না, এবং তার কারণ আমি মনুষ্য জাতির ওপর বিশ্বাস রাখি। মানুষ একে অপরের সঙ্গে যতই লড়াই করুক, কিন্তু তারা একে অপরের পাশে থাকা কখনোই বন্ধ করে না, আর এটাই আমাদের মানুষদের প্রবৃত্তি। তাই জীবনে যতই অসুবিধে আসুক, আমাদের একসঙ্গে লড়তে হবে আর একে অপরের সঙ্গ দিতে হবে। মানুষ এই শব্দটাই সত্যিই একটা সুন্দর শব্দ।